শেখ হাসিনার টাকা তো ওনার মুখ দিয়ে কথাই না। এখনো তো তোমরা শেখ হাসিনার টাকার ইলিশে খাইতেছ। 1200 টাকার উপরে ইলিশ রয়েছে না। শেখ হাসিনা সৈরাচার সব ইলিশ দিয়া লাইছে। শেখ হাসিনা 5 টন ইলিশ দিত দেশের সম্পর্কর জন্য, পার্শ্ববর্তী দেশ লেনদেনের জন্য, যাতে পার্শ্ববর্তী দেশ। কিন্তু আমি হাত বাড়াইলে যাকে পাবো তারে কিন্তু আমি বন্ধুত্ব মনে করব। আমি হাত বাড়াইলে যারে আগে পাবো তারই আমি বন্ধু পাবো। দেখেন হয়তো ভারতের কিছু ভিআইপি লোক আছে, পূজায় বা তারে ভালোবাসে, সেও তারে ভালোবাসে। ব্যবসার খাতিরে 5 টন ইলিশ দিত। আচ্ছা, তো 5 টন ইলিশ দিত, এটা মানে আমি সত্য কথা, কী দামে দিত, কত টাকা দিত আমি জানি না। আচ্ছা, তখন আমি এইবার জুলাই আন্দোলনের পর মানুষে কয় ঢাকা না দিল্লি, কয় ঢাকা ঢাকা। ইউনূস সাহেব কিন্তু ঠিকই কয় দিল্লি। আমরা যদি বলি ঢাকা না দিল্লি, আমাদের দেশের সরকার সারাক্ষণেই বলে দিল্লি দিল্লি। একদিনে দিছে 3000 টন, আর হ্যাঁ দিত কয় টন? 5 টন। একদিনেই 3000 টন দিছে। আচ্ছা, ইলিশ মাছ কি নদী থেকে পলায় গেছে? ইলিশ কই? ইলিশ মাছ কই? আপনি নিজ জীবনে নাকি দেখছেন 2600 টাকা কেজি ইলিশ? এই বাংলার ইতিহাসে আছে। ওখানে বাঙালির মুখ লড়ে না, বাঙালি ভালা, কারণ ওখানে বাপে মারতাছি, বুঝছেন? ওখানে বাপে মারছে। 1200 টাকার উপরে ইলিশ রয়েছে না। শেখ হাসিনা সৈরাচার সব ইলিশ দিয়া লাইছে। ওখান 2600 টাকা কেজি। শেখ হাসিনার টাকা তো ওনার মুখ দিয়ে কথাই না। 3000 টাকা 10,000 টাকা হইলে কি টাকা? তো শেখ হাসিনার। এই ব্যাংক জব্দ করছো, এই পদ্মা সেতু তাই কোটি কোটি টাকা, মেট্রো রেল তাই কোটি কোটি টাকা। ওই টাকাগুলা ভাগ চাক করিয়া খাও। আর ইলিশ মাছের কত মূল্য তোমরা বুঝো না। ইলিশ মাছ যদি তোমার নিজের পকেটের টাকা থেকে না খাইতা তাহলে বুঝতা। এখনো তো তোমরা শেখ হাসিনার টাকার ইলিশে খাইতেছ। গায়ে লাগে না? 3000 টাকা 2600 টাকা কেজি ইলিশ। এই দেশে 5 লাখ মানুষে ইলিশ খাইতে পারে না। এই কি শুরু হয়েছে দেশে? যদি মনে করেন এই দেশে 20 কোটি জনগণ আছে, এই দেশে 20 কোটি জনগণ আছে, আমার মনে হয় না 5 লক্ষ লোকে ইলিশ মাছ খাইছে। উন্নয়ন এতটুকু হয়েছে, যদি 20 কোটি লোক থাকে, 5 লক্ষ লোক ইলিশ মাছ এবার খাইতে পারে নাই। শেখ হাসিনা আমি ভালো ছিলাম, বর্তমানে ভাই একেবারে ভাই শেষ ভাই। আগে ভালো ছিলাম শেখ হাসিনার সময়, যদিও জিনিস দাম খায় থাকছি। আপনি 50 টাকার ভাড়া আছে না, 100 টাকা দেখেছেন গা। আধা বেলা গাড়ি চালাইছি, 700 কাম করে গেছি। আর এখন সকাল ভোরে বাইরে 200 টাকা মেল করা পাই না, পর করে খাইলে ও রিক্সা উঠে, এই রিক্সা উঠে না। শেখ হাসিনার অন্তরটা খালি এই বাংলাদেশের মানুষ কোন জায়গায় খালি মানুষের ভাই করে দেখারে নাই, আর সব কিছু দিছে শেখ হাসিনা। এত কিছু দেওয়ার পরেও আপনারা কেন শেখ হাসিনাকে 5 তারিখে দেশ থেকে বিতাড়িত করলেন? আর এটা তো করছে ষড়যন্ত্র করে নাই, এটা তো অগস্ত সহ্য হয় না। আর আল বদর রাজাকার, তার পাশে ওই যে আল সামিনার, এটা তো শেখ হাসিনার উন্নয়ন তো এনার অগস্ত হয় না। যে বলে এইভাবে যদি উন্নয়ন করতে থাকে জীবন ভর ক্ষমতায় উঠি থাকবো, আমরা তো ক্ষমতায় যাবো না। যারা ক্ষমতায় যাইতে পারে না তারা এনা ষড়যন্ত্র করে 5 বছর আগে দিকে তারা ষড়যন্ত্র করছে। কত তারিখে, 3 মাসে কত তারিখে শেখ হাসিনাকে উচ্ছেদ করবো, ওই জল্পনা কল্পনা কইরাই মানে ওরা মিল খেলেছে। জুলাই অবস্থান, ওই জুলাই মাসের জায়গাটা 5 আগস্টে ওরা মিল খেলে, তার পাশে ওই শেখ হাসিনার অন্তরটা খালি এই বাংলাদেশের মানুষ কোন জায়গায় খালি মানুষের ভাই করে দেখারে নাই, আর সব কিছু দিছে শেখ হাসিনা। এত কিছু দেওয়ার পরেও আপনারা কেন শেখ হাসিনাকে 5 তারিখে দেশ থেকে বিতাড়িত করলেন? আর এটা তো করছে ষড়যন্ত্র করে নাই, এটা তো অগস্ত সহ্য হয় না। আর আল বদর রাজাকার, তার পাশে ওই যে আল সামিনার, এটা তো শেখ হাসিনার উন্নয়ন তো এনার অগস্ত হয় না। যে বলে এইভাবে যদি উন্নয়ন করতে থাকে জীবন ভর ক্ষমতায় উঠি থাকবো, আমরা তো ক্ষমতায় যাবো না। যারা ক্ষমতায় যাইতে পারে না তারা এনা ষড়যন্ত্র করে 5 বছর আগে দিকে তারা ষড়যন্ত্র করছে। কত তারিখে, 3 মাসে কত তারিখে শেখ হাসিনাকে উচ্ছেদ করবো, ওই জল্পনা কল্পনা কইরাই মানে ওরা মিল খেলেছে। জুলাই অবস্থান, ওই জুলাই মাসের জায়গাটা 5 আগস্টে ওরা মিল খেলে,
তার পাশে ওই শেখ বাংলাদেশের জনগণের কোনো নিরাপত্তা নাই। সাধারণ মানুষ অর্থহারে অনাহারে দিন যাপন করতেছে। আগে যেই পরিমাণ ইনকাম ছিল তা থেকে 70% মাইনাস হয়ে গেছে। এই 17 বছর ঘরের দরজা খুলে ঘুমিয়েছি, ভয় পাই নাই। আর এখন রাস্তায় বেরোলে অনিরাপদ, ভয়ের রাস্তায় চলা যায় না। আগে এক জায়গায় চান্দা যদি দিত দোকানদাররা 50 টাকা, এখন দেয় 200 টাকা, কিন্তু ভয়ে বলে না। জিজ্ঞেস করতে বলে কেউ চান্দা দেয় না, কিন্তু এখন চাঁদা আরো বেশি দেয়। মায়াপলার লেখাপড়া বিগত এই সরকার হওয়ার পরে বন্ধ। বিশ্বাস না হইলে আপনারা জিঞ্জিরা আরমোনা স্কুল আমার মেয়ে পড়ছে, বিগত 3 মাস পড়ছে, আমি 2 মাসের বেতন দিছি। এরপরে যখন দেশ স্বাধীন হইলো এই সরকার হওয়ার পর 1 মাসের বেতনও দিতে পারি না। টাকা পয়সার লিগে পড়াইতে পারি না, কাউরে তো কইতেও পারি না যে আমি টাকা পয়সার লিগে আমার মেয়েরে পড়াইতে পারি না। হাত আছে, পাও আছে, পড়াইতে পারস না কে? আমার কর্ম তো ভাই একের অর্ধেকে নেমে আইছে, অর্ধেকের চেয়ে আরো কমে নেমে আইছে। আমি কিভাবে পড়ামু? বাংলাদেশের জনগণের কোনো নিরাপত্তা নাই। সাধারণ মানুষ অর্থহারে অনাহারে দিন যাপন করতেছে। আগে যেই পরিমাণ ইনকাম ছিল তা থেকে 70% মাইনাস হয়ে গেছে। এই 17 বছর ঘরের দরজা খুলে ঘুমিয়েছি, ভয় পাই নাই। আর এখন রাস্তায় বেরোলে অনিরাপদ, ভয়ের রাস্তায় চলা যায় না। আগে এক জায়গায় চান্দা যদি দিত দোকানদাররা 50 টাকা, এখন দেয় 200 টাকা, কিন্তু ভয়ে বলে না। জিজ্ঞেস করতে বলে কেউ চান্দা দেয় না, কিন্তু এখন চাঁদা আরো বেশি দেয়। যারা 71কে স্বীকার করে না, যারা 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা 72-এর সংবিধান স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই। আপনি একটি 2000 লোকের মৃত্যু হয়েছে, 20,000 লোক এই আপনার আহত হয়েছে, নিহত হয়েছেন। আমরা 17 বছর আন্দোলন করেছি, জুলাইয়ের এই 36 দিনে 20,000 লোক গুলিবিদ্ধ হয়েছে। এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে 71-এ যারা আমাদের মা বোনদেরকে গনিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেছেন, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত। যে স্বৈরাচার হটাও দেশ বাঁচাও, স্বৈরাচার হটাইয়া এমন দেশ বাঁচাইছি চোখের সামনে মানুষ মারে। চৌরাচার যে কেমনে হটাইছি চোখের সামনে গ্রেনেড মারে। আজকাও মনে হয় মাস্টাররে এত দিয়ে মাদ্রাসা সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার সেল মারছে। নৌকা ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট দিব না। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, নয় কারণ না। আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল, এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিয়েছে। এরপরে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা এটি দেওয়া গেছে শেখ হাসিনাই। ইনুস কি দেশের জন্য কি করছে? এরকম দেশের জন্য কিচ্ছু করে না, এখনো করে না, আর আগেও করে না। যেমন এখন ক্ষমতায়, এর আগে কি দেশের জন্য কিছু করছে? যে সময় করুন হয়, যে সময় কি কেউ 5 কেজি চাল দিছে, হ্যাঁ তো দেয় না। আরো মনে করেন যে গ্রামীণ ব্যাংক দিয়ে টাকা উঠাই গেছে ঠিক মতন, যে না দিতে পারছে, আর বাড়ি ঘর ভাঙচুর করছে। আওয়ামী লীগ শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ। একমাত্র শেখ হাসিনার রাতে নিরাপদ ছিল ভাই। রাস্তাঘাট হয়েছে, মেট্রো হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ওভারব্রিজ হয়েছে, আওয়ামী লীগের জন্যই। আওয়ামী লীগের ডাকায় যদি আমরা আওয়ামী লীগের নামে বদনাম পুলিশের তো রইল না ভাই। কিন্তু সরকার কি করছে? কিছুই তো করে নাই। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, আওয়ামী লীগ যে টাকা লুটপাট করেছে, সে বিষয়ে আপনার আওয়ামী লীগ লুটপাট করছে, আওয়ামী লীগ গণহত্যা করছে। কদিন আগে তো গোপালগঞ্জ গণহত্যা হয়েছে, এর পিছনে দায়ী কে? ইউনুস সরকার। সেনাবাহিনী যে মারলো, কতগুলা মানুষ যে শহীদ দিল, এর পিছনে দায়ী কে? ইউনুস সরকার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের সময় আপনি ভালো ছিলেন? অবশ্যই ভাই, আওয়ামী লীগের সময় শুধু আমি না, এটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন, এটা ব্যানালারে জিজ্ঞেস করেন, আলো কোনো মানুষকে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে আওয়ামী লীগ আগেও সবাই চাইছে, এখনো সবাই চায়। আওয়ামী লীগ দেশের একটা নিরাপত্তা ছিল, আইন শৃঙ্খলা ছিল, সবকিছু ছিল ভাই। আগে কিন্তু ওপেনে চিন্তা হইতো না, এখন কিন্তু হইতেছে। 2 মিনিট পর পর দেখি আমরা তো এখানে কাউন্টারে সব করবে, 2 মিনিট পর পর দেখি হয় যে কোনো মহিলার কানে নিয়ে যেতেছে, চেন নিয়ে যেতেছে, মোবাইল টান দিয়ে নিয়ে যেতেছে। আওয়ামী লীগ সরকারটাতে এইটুক আইন শৃঙ্খলা ছিল যে মা বোনদের একটা নিশ্চয়তা ছিল, এখন কিন্তু সেটা নাই ভাই। আগামী নির্বাচন আওয়ামী লীগকে হবই, আওয়ামী লীগকে চাই মানে আওয়ামী লীগকে চাই। আসলে আওয়ামী লীগকে নির্বাচন করার অধিকার রাখে, নির্বাচন অংশগ্রহণ করো ভাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন ক্ষমতা তো এমন কোন দলের হয় নাই এখনো। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা সবাই চায়। আওয়ামী লীগের ঢাকার মতন ক্ষমতা কারো নাই। আওয়ামী লীগের যে জনসংখ্যা আছে, নিজে থেকে মনে করেন আওয়ামী লীগকে ভোট দিব ভাই। আওয়ামী লীগ আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে তো দিই না কাউরে, কেউ তো করে নাই। 17 বছর তো কারো দেখি নাই করতে ভাই। আওয়ামী লীগ যদি করছে, আওয়ামী লীগ যেটুকু দেশের জন্য করছে, সবাই চায় আওয়ামী লীগ। আপনার আশেপাশে 2-4-5 জন জিজ্ঞেস করে, 5 জনের ভিতর 4 জন বলবে আওয়ামী লীগ চাই। আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি নৌকা ভোট দিব। নৌকা যদি নৌকা মাঠে না আসতে পারে এবারে, তাহলে কাকে দিবেন? সেটা পরের শব্দে। হ্যাঁ, আপনি নৌকাতে ভোট দিবেন, এই তো? আচ্ছা, ধন্যবাদ।
আমরা নৌকা দিব। নৌকাতে দেবেন? নৌকা যদি মাঠে না আসে তাও নৌকাতে দেবেন? আপনার কি মত? আমরাও জন্মগতই আওয়ামী লীগই করি, মাঠে থাকলে ভোট দেবো, না থাকলে দিব না, এতটুকু। আচ্ছা, ধন্যবাদ। নৌকাতে ভোট দেন। আপনি কিসে ভোট দেন? নৌকা এলে দিব, না হলে মাঠে তো যাবো না, কার সাথে গন্ডগোল করবো না। 10 বছর থাকবে, 10 বছর। এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে কাকে ভোট দিতে চাচ্ছেন? ভোট দেওয়ার কথাটা মানে প্রকাশ্যে বলা তো মানে যেখানে নিজের সব মতামত নিজের মধ্যে থাকা উচিত, কিন্তু সেখানে আমি কি করে বলবো কাক ভোট দিব না দিব, সেটা ব্যক্তিগত ব্যাপার। মন্তব্যটা নিজের মধ্যে রাখেন? হ্যাঁ, নিজের মধ্যে রাখলাম। আচ্ছা, ধন্যবাদ। আমরা হিন্দু মানুষ, আওয়ামী লীগ জন্মের থেকে আওয়ামী লীগে দিবেন ভোট? আওয়ামী লীগে যদি আওয়ামী লীগ মাঠে না আসে? মেরে ফেলা যেটা দিবে আওয়ামী লীগ। যদি মাঠে না আসে আওয়ামী লীগ? না আসলে তাহলে বেচা কুচা দিব, মনের যখন টান হবে যদি টান হয় তাহলে হ্যাঁ। দিবেন। আচ্ছা, ঠিক আছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনার কি মন্তব্য? আমরাও তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ? হ্যাঁ, আওয়ামী লীগের ভোটটা লাগবে। আচ্ছা। নৌকা। আচ্ছা আচ্ছা, কোন দলকে? আওয়ামী লীগ যদি না আসে জাতীয় পার্টিতে ভোট দিব। আওয়ামী লীগ যদি না আসে জাতীয় পার্টি ভোট। আচ্ছা, ধন্যবাদ। ভাই, দেশে আগে আওয়ামী লীগ ভালো ছিল, দেশ খুব ভালো চালাতো। আমি আওয়ামী লীগ চাই, আওয়ামী লীগে দেশের অনেক কাজ করছে। মনে করে আমি আওয়ামী লীগ করি, যদি আওয়ামী লীগের নৌকা মার্কা পাই তাহলে নৌকা মার্কা যে ভোট দেবো। আমাদের নৌকা মার্কা হলে ভালো হবে। কেন চান? আগে ভালো ছিলাম। আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ চান? ওটা সবচেয়ে ভালো হবে সাংগর। শেখ হাসিনা আমার কথা একটা নাই শুনতে দিয়েছি আমরা তো আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই। আমি আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগ এখন নাই, তাহলে আওয়ামী লীগ না থাকলে কেন্দ্রে যাবো না। আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে চান? আমার এটা ভালো লাগে। শেখ হাসিনা হলে ভালো হইলে ভালো হইবে। কেন শেখ হাসিনা চান? উন্নত করছে, দেশে কাম করছে। আওয়ামী লীগ চাই আমি। কেন আওয়ামী লীগ চান? আওয়ামী লীগকে ভালোবাসি। বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে নৌকা আবার আইব না, মানে অবশ্যই আইব। আওয়ামী লীগ যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ বাস করবো। আবার 300টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব। 200 বিএনপি কয়টা পাবে? বিএমপি ধরেন 80টা। জামাতে ইসলাম কয়টা পাবে? এই 2 4 5 10টা পাইতে পারে। ইসলামী আন্দোলন চরমনায় ফিসাব, হ্যাঁ। 2-3টা পাইতে পারে। গণ অধিকার পরিষদ বিপিনুর, 2-1টা পাইতে পারে। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ। আর বাবারে এত কিছু কইতে পারবো না। এই সমস্ত দল আমরা নাম শুনি নেই। সুস্থ নির্বাচন হওয়া প্রয়োজন। জনগণের মতামত নিয়েই নির্বাচন করা উচিত। সকল দল তো অংশগ্রহণ করতেই হবে, না করলে নির্বাচন গ্রহণযোগ্য কেমন হইলো না। সকল দল বলতে বুঝাচ্ছে নিবন্ধিত সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছেই। আওয়ামী লীগের অংশগ্রহণ করা দরকার, নিবন্ধিত দল। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর যে গুলির অর্ডার দিয়েছে, এই গণ হত্যার পরেও কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? সে ভুল করছে, তার বিচার হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের ছিল, কিন্তু একদলের সপ্তাহ খারাপ না, তাদের বিচার হওয়া দরকার। যারা অপরাধ করছে, যেটা চাইবো ওইটাই। আমি কি চামু? আমার এনে চাওয়ার কি আছে? আইন যেটা করে ওইটাই। আপনি কোন দলকে ব্যক্তিগতভাবে ক্ষমতা দেখতে চান জাতীয় সংসদ নির্বাচনে? আওয়ামী লীগই দরকার। আওয়ামী লীগই দরকার। আওয়ামী লীগ দরকার। আওয়ামী লীগের দেশে কাজকর্ম যত কথা সব আওয়ামী লীগ করছে। অনেক কাজ করছে, কাজের শেষ নেই। যা করছে তাতে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দুর্নীতি করে টাকা পাচার করেছে, বিদেশে তারা স্থানান্তর হয়েছে এবং বর্তমানে বিদেশে রয়েছে। তারপর আপনি কেন বলছেন আওয়ামী লীগকে চান? দেশের ভালোর জন্য আওয়ামী লীগই দরকার। পালিয়ে গেছে যারা অপরাধ করছে, ওরা পালিয়ে গেছে, লাগলে আবার আইনে বিচার করুক। আইনে বিচার করুক। সরকারের যদি ইয়া থাকে, আইনে বিচার করুক। আওয়ামী লীগ তো অনেক কিছু করছে, যেমন পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, ওই ফ্লাইওভার করছে। আওয়ামী লীগের কোনো গুণগানের শেষ নাই। বহুত কিছু করছে, বহুত কিছু। বাংলাদেশে বহুত কিছু করছে। দুর্নীতিও করছে, কাজও করছে, দুর্নীতিও করছে, আকামও করছে, কুকামও করছে, ভালো করছে, খারাপও করছে। সব খারাপ করে না, আর সব ভালো করে নেই। যে ভালো করতে পারে, খারাপও করতে পারে। অন্ত সাদাবাদী, চিন্তাবাদী, রাহাদানি সব বাইরে আছে সব। তো আগে তো মানুষ আওয়ামী লীগের আমলে পকেটে হাজার হাজার টেলে আটতে পারছে, অন্ধার তারা না। চিন্তাইকার সাদাবাদী, ওই যে 70 গার্মেন্টস ব্যাগ লইয়া দেয় টান। আওয়ামী লীগ তো নাই দেশে। মানে কে করছে কেমনে ঘুমু? আওয়ামী লীগ তো নাই দেশে। তার আগে করছে এগুলো, হেরাদন দেশে নাই। অনেক কারা করতেছে, এটা কেমনে ঘুমু? এর দায় কে নিবে? এটা সরকার নিব। এখন গদিতে যে আছে হাইতো নিব। উপদেষ্টারা বলছেন বর্তমানে সবথেকে শান্তিপ্রিয় এবং নিরাপদ ভাবে বাংলাদেশের মানুষ বসবাস করছে। মানুষ না খেয়ে মরতেছে, বসবাস এমনই করে। মানুষ না খেয়ে মরতেছে, মানুষের কাম কাজ নেই, সবকিছু বন্ধ হয়ে গেছে গা। মানুষ এখন আরো না খেয়ে মরতেছে। দেশ শান্তি নাই, অশান্তি আছে। দেশ অশান্তি। উপদেষ্টা বলেছে বর্তমানে সবথেকে ভালো এবং নিরাপদ রয়েছে বাংলাদেশের জনগণ। এরা তো ওই যে 10 তলা বইবে নিরাপদ, যারা গাছতলা থাকে এখন খবর আসেনি। 10 তলা বইবে এসির থেকে নিরাপদ। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না, শাপলা থাকবে।
বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ গোটা থাকবো নাকি? হ্যাঁ কোনো নিবন্ধন আছে? ওকে কোনো নিবন্ধন আসেনি? কো পাইছে? আগে পাইয়ে লোক নতুন দলে আনছিবি, জনগণ চাইলে সেটা আইব নৌকা, হাসন না চাইলে কি হইব? হাসনাত জুলাই আন্দোলনের নেতা, এটা আর বাপের করেন না। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, আসার পরে আমরা শুনতে পেলাম বিগত সরকার কত বছর কয় 17 বছর ছিল বা 16 বছর ছিল, ওনারা টিআইবির রিপোর্ট অনুযায়ী দেখা যায় বলতেছেন 92,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা আমার কথা নয়, টিআইবির কথা রিপোর্ট। আর এই বর্তমান সরকার এক বছরের কিছু বেশি বা 13 মাস আসছেন, আবারও সেই টিআইবি রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের থেকে 90,000 কোটি টাকা এই কতদিনে চলে গেছে। কত? জোরে বলেন না। 90,000 কোটি টাকা যদি এই এক বছরে চলে যায় 90,000 কোটি টাকা, তাহলে আগেরটাই ভালো ছিল। আগেরটা 17 বছরের নিচে 92,000। জোরে বলেন না। আরে চ্যানেল থেকে আসছিলাম, ভালো আছেন? আচ্ছা, ধরা লাগবে না, আমি ধরি, সমস্যা নাই। আপনি কোন এলাকার ভোটার? যেখানে বাংলাদেশের মধ্যে তো আচ্ছা, এখন জানতে চাচ্ছিলাম যে আপনি প্রবীণ একজন মানুষ, অনেক দল তো ক্ষমতায় দেখলেন বাংলাদেশে, তাই না? সামনে একটা নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে বা আশা করা যায়, কি চিন্তা ভাবনা করছেন? যদি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসতে ভালো হবে, সেটা আপনি বলতে পারেন, আমরা জরিপ করতেছি তো। হ্যাঁ, সেটাই তো আপনার মতামত জানতে চাচ্ছি যে আপনি সামনের দেশটা কোন দলের হাতে নিরাপদ বলে মনে করতেছেন? আওয়ামী লীগ আইলেই ভালো হবে। ধন্যবাদ আপনাকে। গরিবের জন্য আওয়ামী লীগ 60% লোকের বলতেছে যে না আওয়ামী লীগই ভালো। যদি নির্বাচন হয়, যদি এখনো আওয়ামী লীগ যাই করছে, নির্বাচন হলে 50% ভোট আওয়ামী লীগ পাবে। 1971 সালে যখন এই স্বাধীন হয়েছে তখন আমরা তো দেখছি, তখন 30 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে এই দেশ স্বাধীন হয়েছে। এখন তারা বড় বড় কথা বলে, এটা তো ঠিক না। স্বাধীন হয়েছে তখন 30 লক্ষ মানুষ ওখানে মারা গেছে, তখন যার যা ছিল সবাই ঝাঁপাই পড়ছে। আর সেই স্বাধীনতা আর এই 24-এর স্বাধীনতা এক হইল। নির্বাচনে অংশগ্রহণ যদি না করতে পারে তাহলে এই দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। 30, 40, 60%, 40% লোক ভোট দিতে না যায়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে আপনি বলেন? সমন্বয়কারীরা যারা দেশটা করছে, তখন ছাত্রদের পিছনে সবাই ঝাঁপাই পড়ছিল, এটা সত্যি কথা। ধরেন আমি যে কোনো দল করি বা ভালোবাসি, আমার ছেলেও গেছে। এই দেশে হাসিনা যে দুটো আছে, এই হাসিনা যা করে গেছে, দেখো এই দেশে 7টা সরকার বসে ইটা বানিয়ে গেছে, দেখাই দাও। আরে কোন সরকারটা বেরিয়ে আছে? আমরা দিয়ে ভাতাও পাই না, আর মুক্তিবাহিনী ভাতা বন্ধ করে দিচ্ছে, আর পোলা বাহিনীর বই দেওয়াইছি, ওখানে কয়টা বই দেয়? আওয়ামী লীগের আমলে তো দেশ চলছে, সবাই জানে। বিএনপির আমলে চলছে, এখনো চলতেছে। নতুন যে দলগুলো আসছে, ইয়ং দলে যেগুলো সব আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবে যে আমরা এই গেরাইয়া ভোট দিব, আপনি আমি যারা সরাই দিছি বাংলাদেশ থেকে, এরা স্বৈরাচার। আমরা ওহন কইতে আছি, যখন এরা দেশে আসছিল তখন আপনি কি করছেন? ওহন নাই দেখে রাজার পিছনে মনে করেন রানী বহুত কথা কয়, রাজা নাই শুনবে না, কিন্তু বহুত কথা পিছনে কয়, থাকতে কয়জনে কথা কয়। 5ই আগস্টের পরে আমরা এই দেশে কি পাইছি, কি হয়েছে না হয়েছে, এটা জনগণ জানে। তার কারণ এই দেশে কোনো আইন বলতে কিছু নাই। এমন কোনো দিন নাই যে তুচ্ছ ঘটনা লইয়া 2-3 না মরে, এমন কোনো দিন নাই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিছে, তারা মারছে, আসাদুজ্জামান খান কামালের বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী গুলির অর্ডার দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বেতন পাই দিকে তো হে গুলি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে। কিন্তু তাই বুঝা যে পুলিশ হত্যা করছে, হেগিনার বিচার হবো না? হেরাও তো এই দেশের পোলাপান, হেরাও আপনার ভাই আমার ভাই, হেরা কি মানুষ না? হেরা কি গরু ছাগল? স্বাধীনতার পরে 80 সালে 90 সালে কত পার্সেন্ট রেখেছে হিন্দু ছিল, আর আজকে কত পার্সেন্ট হয়েছে? আজকে 8 এ চলে এসছে, যেটা আগে ছিল। আমি যে এলাকার লোক, আমার এলাকায় 60% ছিল আমার ইউনিয়নে হিন্দু অধ্যুষিত, আজকে সেখানে 30% হয়েছে, অর্থাৎ অর্ধেক কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? এদেশে কি বসবাসের জন্য খুব ভালো জায়গা না? নিশ্চয়ই এর চেয়ে বসবাসের অনেক ভালো জায়গা, কিন্তু নিশ্চয়ই এমন কোনো ক্রাইসিস ছিল, এমন কোনো জটিলতা ছিল যার ফলে এই ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। কি স্বাধীনতা পেলেন 5ই আগস্টে? না, কোনো স্বাধীনতা তো কোনো ইমপ্রুভ দেখি না, কোনো ইমপ্রুভ দেখি না। আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা, আর কি পামু? আওয়ামী লীগ সরকারই ভালো ছিল বাবা। আওয়ামী লীগ সরকার খুব সুন্দরভাবে দেশ চালাইছে, কিন্তু সরকার এই দেশ চালানোর মতো যোগ্য না। কথা কইতে গেলে তো 200 জায়গা,
যা দেখছি আমলিক সরকারি শেখ হাসিনাই ভালো। আওয়ামী লীগ সরকার না আইসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদের নৈতিক দায়িত্ব আছে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের। হাসিনার ব্যর্থতার সফলতা হে ব্যর্থতা কই? হে যদি ব্যর্থতা এত বড় বড় কালপেট ব্রিজ করতো তো, এত বড় বড় ব্রিজ, এত বড় বড় রোড, এত বড় বড় জিনিস কিভাবে করলো? এত বড় পদ্মা সেতু হ্যাঁ আমগুলিকে থুয়ে গেছে, আমগুলিকে থুয়ে গেছে না? হে যদি এটা যদি পারলো পুটলাবেন দিয়ে লয়ে গেছে গা, না ব্যাগে বেড়ে লয়ে গেছে গা? এত উন্নয়নের পরে এই দেশে অভাবই ছাড়ে না। হে কি দেশে তো লয়ে গেছে, তখন তোরা চুরি না করে আমাকে মুক্তি দে। তোরা চুরি না করে, আমি এত বড় গাড়ি চালাই 8 দিন ধরে আমার গাড়িতে একটা টিপ হয় না। আমার ফ্যামিলি কিভাবে চলে? তো এরকম তো কোনো সময় হয় নাই। আওয়ামী লীগ সরকার খুব সুন্দরভাবে দেশ চালাইছে, কিন্তু ইউনিট সরকার এই দেশ চালানোর মতো যোগ্য না। সে নুট্টা খাইয়া চালাইতেছে, ধ্বংস করতেছে দেশ। ইউনিট সরকার বাংলাদেশ ধ্বংস করে সংস্কার, এটা কি সংস্কার? সে ভালো চলছে আওয়ামী লীগ সরকার থাকতেই। করি আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ এলে আমরা আওয়ামী লীগ রিপোর্ট দিব। আগামী নির্বাচনে 300-র মধ্যে আওয়ামী লীগ কয়টা পেতে পারে আসুন? আওয়ামী লীগ আশা করি 300-র মধ্যে 200-র উপরে পাইবো ইনশাল্লাহ। বিএনপি পাইবো মোটামুটি 7খানি পাইবো, এনসিপি সিট পাইবো না বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার না আইসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদের নৈতিক দায়িত্ব আছে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের। 71কে ভুলিয়ে 5 আগস্টকে মানি নিতে পারি না। নির্বাচন হয়ে দেখুক, নির্বাচন হোক, কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাবা। গণহত্যা করে নাই, একটা প্রমাণ দিতে পারবে? এই যে পুলিশ মারলো কারা? তোরা আমার সংগঠনের লোক, আমি তোমাকে মারিয়ে আমি দেখাই দিছি, ওই এরা মারছে। দেখাইতে পারবে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পদত্যাগ করলাম, এরকম কোন কাগজ দেখাইতে পারবে? কোনো লুটপাট করে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বহু কিছু করছে। কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা এই যে সত্য কথা বললে তারা হয়ে যায় শত্রু, আর মিথ্যে কথা বললে হয়ে যায় তারা বন্ধু। ঘটনা হয়েছে দেশের এই বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, একটা ষড়যন্ত্র টেকবে না। এই কয়া গেলাম। কি স্বাধীনতা পেলেন 5ই আগস্টে? না, কোনো স্বাধীনতা তো কোনো ইমপ্রুভ দেখি না। কি পেয়েছেন তাহলে? কিছুই পাইনি। স্বাধীন 71 হয়েছে, ওইটাই স্বাধীন। যত লোক মারা গেছে, যত মা বোন মারা গেছে, যত বাচ্চা, এই যে শর্ত হয়েছে ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্ট হয়েছে, দিস ওয়ান দ্যাট ওয়ান। হ্যাঁ, তো এখন মনে করেন স্বাধীন একবারে হয়েছে 1971 সালে। সব পাঠিয়ে তার মানে দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য। কিন্তু সাধারণ মানুষের থেকে ট্যাক্স, ব্যাট, কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ, টাকা পয়সা নিয়ে এটা অর্ধেক কাজে লাগায়, অর্ধেক লুটপাট করে খায়। এই জন্য বলতে গেলে অনেক কথা হয়, আবার মানুষের শত্রু হয়ে যাবো। টেবিলের নিচে দিয়া লোক দান্তাবাজ। তুমি তহসিল অফিসের অবস্থা দেখো, পাসপোর্টের অফিসের অবস্থা দেখো। আমাদের দেশের শত্রুতাই বেশি। কারে মারে, কারে খায়, কোনো বিচার নাই, আচার নাই। যার টাকা পয়সা আছে বিচার আছে, আচার আছে। সাধারণ মানুষ, গরিবের কোনো আচার বিচার নাই। কথা কইতে গেলে তো 200 জায়গা। যা দেখছি আমলিক সরকারি শেখ হাসিনাই ভালো চালায়। আদার্স যে দলগুলো আছে 20 থেকে 30টা সিট পাবো এখন বর্তমানে। আর আমলিক সরকার যদি নির্বাচন করে হন, সবচেয়ে বেশি সিট পাবো, তাই না? এই নিষিদ্ধ করবার কেন? এই তো নিজে নিষিদ্ধ। দেশটা কোন পর্যায়ে গেছে, এই দেশের ভালো কে চাইছে? আপনারাও ভালো করেই জানেন যে দেশের পরিস্থিতি কি। আমরা 2-4 কথাই মাইক্রোফোনে কই, টিভিতে কই, লাভ কি? এই যা পেশাল পারি বহুত কিছু দেখে আইতাছি, শুনে আইতাছি, কোনো লাভ নাই। এখন যা দেখতেছি যে ওই আওয়ামী লীগ সরকারে আসলেই ভালো। আমি না, প্রত্যেকটা মানুষ খুব অসহায় অবস্থা আছে। দেশের প্রত্যেকটা জনগণ খুব অসহায় অবস্থা। আগে ভালো আছিলাম, ওখানে বাবা অনেক কষ্টে আছি। এই মাছের কেজি আসলে 120 টাকা কেজি, এই মাছের কেজি অনেক 300 টাকা কেজি। মোটা চালটা খাইছি কত 50 টাকা, 40 টাকা, 45 টাকা। এই চালটা খাই বাবা 80 টাকা কেজি। কচুর মুখির দাম 70 টাকা, 1 কেজি ভেন্ডির দাম 100 টাকা, 1 কেজি পটলের দাম 100 টাকা। তার মানুষে কেমনে চলবো? গরিব মানুষ আমরা কেমনে চলবো? আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা, আর কি পাবো? আওয়ামী লীগ সরকারি ভালো ছিল বাবা। কেন মনে হচ্ছে সে ভালো ছিল? আগে মনে করো 30 টাকা কেজি চাল পাইছি, গাড়িতে চাল পাইছি, ওইটা পাইছি, তেল পাইছি, আমরা কিছুই পাই না। চোরইলেও ভালো আসছিল, ওখানে বাবা খায়া বসে ওখানে খারাপ আছি। আগে ভালো আসছিলাম। আগে মনে করো যে কোনো জিনিস কিনতে আইছি একটু হস্তায় কিনতে পারছি। খুনি হইলো, সৈরাচার হইলো বাবা, আমাকে কম দামে খাওয়াইছে। বাবা দাম বেশি, আমরা কেমনে খামু, কেমনে চলুম? চট্টগ্রামের সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের নাকি হাম্মাম কাদের চৌধুরী বলেছিল যে ভ্যানার ধরতেও 2 জন লাগে, আওয়ামী লীগের নাকি সেই 2 জন লোক খুঁজে পাওয়া যাবে না। তো সেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরকে বলতে চাই, আজকের মিছিল এবং গত কয়েকদিনের মিছিল তোদের রাজাকারদের আত্মার মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে।
আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের দল, এই দেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। তাই আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে হলে অনেক বুঝে শুনে মন্তব্য করতে হবে। আওয়ামী লীগ যখনই বিপদে পড়েছে আবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ আওয়ামী লীগই, আওয়ামী লীগের সাথে অন্য কারো তুলনা চলে না। কারণ আওয়ামী লীগ এই দেশের, আবারও বলছি, আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের দল। আওয়ামী লীগের শিকড় এই দেশের মাটিতে অনেক গভীরে। তাই আওয়ামী লীগ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, বাট দে উইল বি দি অপোজিশন। এত হিউজ অর্গানাইজেশন, তাদের ভোটের পার্সেন্টেজই তো 35 কমপক্ষে। আমরা তো বাকিরা সব মিলেও তো পাবো না। আই সেড নো, এটা ঠিক হবে না। স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। মানে বাংলাদেশ বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ, যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদের বক্তব্য দিতে পারতাম না। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1 কোটি লোক আছে, মিনিমাম 1 কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে। আপনাদের 30 বছর রাজনীতি করতে হবে ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। আওয়ামী লীগ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এই 14 মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান এই জায়গা থেকে আরো উপরে চলে গেছে। এটার কারণ হলো আওয়ামী বিরোধী যে শক্তি এমন ভাবে তাদের কার্যক্রম, তাদের কাজকর্ম দেখাইছে গত 14 মাসে। এই দেখে মানুষ এত বীতশ্রদ্ধ যে এদের সে আওয়ামী লীগই ভালো। ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযজ্ঞ ডেকে আনলাম, কিন্তু এটা কথা ছিল না। জুলাই অভ্যুত্থান তো একটা গ্লোরিয়াস একটা ব্যাপার হওয়ার কথা ছিল। ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। কাউকে ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে প্রশ্ন করা দরকার। ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত 2 জন না, অন্তত 4 জন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায়। তাহলে তারাও ফ্যাসিস্ট। জুতা যদি নিয়ে যায় জুতা দিক, আমি নিজের গেলেও জুতা মারবো, ওই 4 জনের গেল। আমাদের প্রশ্ন হলো হাসিনাকে কেন তাড়িয়ে দেবেন সেই জবাব দেন। হাসিনা তো নিজের হাতে কাউকে খুন করে নাই, হাসিনা তো নিজের হাতে কাউকে অত্যাচার করে নাই, বরং তার না, আমার বোন বলছিলেন, আমি আসার সময় শুনছিলাম যে আমি থাকলে উনি শুনতেন না, আসতেন না। শামীম হায়দার পাটোয়ারি 1200 টকশো করেছে, হয়তো বা আরো 1200 টকশো করবে। 5টা ভোট করেছে। জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় পার্টির মতো হন আগে, জাতীয় পার্টিকে দল করেন। আপনার 1 বছর ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় লাক্সারিয়াস গাড়িতে চড়ে বিশাল বিশাল প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, বিশাল বিশাল ব্যাপার সেবার। কই জাতীয় পার্টির মতো হতে পারেননি? এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির র বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না। এখন বলি কোন একটা কেন্দ্রে জামানতও টিকবে না। কোন বুদ্ধি নেই না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। হাসিনা বলে যে আমি বাংলাদেশে আসতেছি, বাংলাদেশে আসলে ওরে গ্রেফতার করার মতো কোনো বাংলাদেশের লোক থাকবো না। সব
করে আনবো, হ্যাঁ সাপোর্ট দিয়ে আনবো। এখনো ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আছে, যেহেতু আমরা যে আশায় ছাত্র আন্দোলন করছি সেই আশা তো আমাদের পূরণ হয় না। তো এখন আমাদের সেই সরকারই ভালো, যে সরকার দেশের জন্য কাজ করছে, দুর্নীতি করছে, কাজও করছে। এখন বর্তমানে কাজ চলতেছে না, দুর্নীতি ঠিকই চলতেছে। তা আমরা ভালো রইলাম, কিন্তু সাধারণ মানুষ আমাদের কষ্ট, আমাদের রিজিক বন্ধ হয়ে যেতে আছে, আমাদের ইনকাম বন্ধ হয়ে যেতে আছে। আগে সরকার আমলি ভালো ছিলাম, কেন মনে আসছিল পকেট ভরে টাকা কামাইছি, 2000 3000 সিন্নি চালাই পাইছি, এখন গাড়ি চালাই 500 টাকা পাই না। এই দেশে গরিব মানুষে খাওয়া দাওয়া একবারই গেছে, 1 কেজি মাছ কিনছি 2400 টাকা দা বাবা খাইতে চাইছে। আগে কইছে ইলিশ মাছ ভারতে দিয়ে দিছে, কিন্তু এখন কোন দেশে যায় ইলিশ মাছ এটা জানতে চাই। ভারতে পাঠাইছে, আমাদের দেশে আগে খাইয়া মোটরাইকা তারপরে পাঠাইবো, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের দেশের মানুষ তো মাছ খেতে পারে না। আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এই যে পরিস্থিতি কিরকম দেখছেন? জি আচ্ছা, আমি জাতির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেশটা আমরা সংসদের স্টাফ যে অবস্থাটা করছে, যদি বিভীষিকা ভাই আমাদের কাগজপত্র পর্যন্ত কিছু নাই, কিছু করতে পারছি না, এটা দেখার মতো অবস্থা নাই। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে, যা জাতির জন্য লজ্জাজনক। যা আমি জাতির কাছে বিচার দিলাম যে আমাদের এই সম্পদ, আমাদের কাগজপত্র কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কম্পিউটার ল্যাপটপ আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের। হি ওয়াজ এ নাইস ম্যান, সরি মাইন্ড করতে পারেন আপনারা, কিন্তু খুব ক্লিক টিক করতো না, লোকের ক্ষতি করতো না। আওয়ামী লীগের অন্যান্য লোক যে যেরকম প্রতিহিংসা পড়ানো ছিল, উনি এরকম ছিলেন। হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, আমি স্বীকার করতে কোনো দোষ নেই। উনি বক্তৃতাতে একটাই ল্যাঙ্গুয়েজ ছিল, মাহমুদ রহমান মান্নার আমলে, বটতলা কথা বলে না, বটতলা নীরব, এই সুবোধী রাজনীতি দেশকে কোনো কিছু দিতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ওআইসিতে যিনি প্রথম অংশগ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধুর অবদান, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর অবদান, টঙ্গী রেস্তামার মাঠ বঙ্গবন্ধুর অবদান। যে ব্যক্তি তার বক্তব্যের শুরুতে, মাঝে, শেষে ইনশাআল্লাহ বলতো এবং তাকে দুরাচাররা হত্যা করেছে, তিনি শহীদ হয়েছেন, তিনি একজন ইমানদার। ভোট কাকে দিবেন? ভোট কাকে দিবে এখন তো হাসিনা নাই, কাক ভোট দেবো দেখি, যায় ভালো মন্দ বুঝিয়া ভোট দেবো। হাসিনা এলে হাসিনা ভোট দেবো। হাসিনা তো স্বৈরাচার ছিল না, না স্বৈরাচার ছিল না। আমাকে বেটি কইছিল 10 টাকা আমাকে দাও, কোনো খন্ডি নেই। বলে মানুষের খাওয়া মানুষ দেখির পারে না বাজার। মার্কিন দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, যুদ্ধ অপরাধীদের ঘাঁটি, আর তারা এদের সাথে মিলে এই সব সময় এই ষড়যন্ত্র করতে থাকে। আমি যেটা দেখি, যখনই বাংলাদেশ ভালোর দিকে যাচ্ছে, তখনই কিছু কিছু শ্রেণী, কিছু কিছু দূতাবাস, আমি বলবো না যে কিছু কিছু দেশ, তাদের শুধুমাত্র তাদের দূতাবাস এখানে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করে, স্পেশালি মার্কিন দূতাবাস। আর তাদের উদ্দেশ্য কি? তারা কিন্তু একটা শক্তিশালী সরকার চায় না, তারা এই দূতাবাস চায় যে একটা ছোটখাটো সরকার থাকবে, যাদেরকে তারা হুকুম করবে, তারা এই দূতাবাসের হুকুমে চলবে। আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে যখনই মার্কিন দূতাবাসের কোনো অনুষ্ঠানে গিয়েছি, ওখানে ওই জামাত এবং যুদ্ধ অপরাধী থাকবেই, তারা দাওয়াত করবেই। মার্কিন দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, যুদ্ধ অপরাধীদের ঘাঁটি, আর তারা এদের সাথে মিলে এই সব সময় এই ষড়যন্ত্র করতে থাকে। আমরা কি চাই যে একটা উইক গভর্নমেন্ট যে অন্য কোনো দূতাবাসের হুকুমে চলবে? আমরা কি সেটা চাই? আমরা কি চাই যে আমাদের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার অর্জন আমরা আবার হারিয়ে ফেলবো, জয় বাংলা আমরা আবার হারিয়ে ফেলবো? এই যে উন্নয়ন, যে উন্নয়নের ধারা আমরা 10 বছর ধরে দেখছি, একটি দারিদ্র দেশের থেকে এখন মধ্যমায়ের দেশে এসেছি, এই উন্নয়ন থেমে যায়, এটা কি আমরা চাই? তো আমার অনুরোধ আপনাদের কাছে, স্পেশালি তরুণরা, আপনারা হচ্ছেন আজকে এবং ভবিষ্যতের ভোটার, এই ষড়যন্ত্রের দিকে সবসময় সতর্ক থাকুন। আপনার বুকে হইল বাংলাদেশ জামায়াত ইসলামী, মাথা হইল যুবদল, ধানমন্ডি থানা। আপনি মূলত কি করেন? সত্যি কথা বলবেন, মন থেকে বলবেন। আসলে মামা, পোশাক এগুলি আমি পরছি, এগুলি পাইছি বিদায় আমি পড়ি, আমি রিক্সা চালক। আসলে আমি দল বলতে আওয়ামী লীগ করি, করবো যতদিন আছি, জীবন যতদিন আছে। আমি নৌকায় ভালোবাসি, নৌকায় আমার সব, নৌকা এবং আওয়ামী লীগ এবং নৌকা, এটাই আমি ভালোবাসি। আপনি কি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে? অবশ্যই, অবশ্যই কামব্যাক করবে। বাংলাদেশের জনগণ পাশে থাকলে এবং আল্লাহ সহায় থাকলে অবশ্যই কামব্যাক করবে, অবশ্যই, অবশ্যই। ওকে, আমরা এইবার আওয়ামী লীগই দেখতে চাই। আর আওয়ামী লীগের তো নিবন্ধন বাতিল হয়েছে, তারা তো ইলেকশনে, নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না। ওই নিতে না পারলে আমরা কেন্দ্র দাইতেছি না, আমরা চলবো, আমরা এমনি চালাই যাবো, আর আমরা ওদের বিষয়ে আমরা যাবো না, তাই কেন্দ্রই যাবো না।
আমরা কেন গিয়া কি করব? ওইটি তো আরো বেশি চোর। ওরা ভোট দিয়ে আমরা এই দেশে কি করব? ওই দেশের আওয়ামী লীগের দরকার। নৌকা তো হাসানাত আব্দুল্লাহর বাপের না, এটা শেখ মুজিবের গড়া জিনিস, এটা থাকবে না কেন? ওখান বেশি বালবাক না বেরিয়েছে আপনার এনসিপির ভিত্তে লাগামবিহীন কথাবার্তা বলে। গোপালগঞ্জ গিয়ে একটা কথাই কইছে শেখ মুজিবের মুর্দাবাদ, এই কথাটা ওখানে করার দরকার আছে একদের। শেখ হাসিনার আমলে রিক্সা চালা 3টা মেয়ে বিয়ে দিচ্ছি, আর একটা মেয়ে লইছে, কলেজে পড়তেছে। এখন অবস্থা বেশি রকম খারাপ। আগে তো কামাই ছিল, এখন তো কামাই নেই, এখন তো ব্যাটারি গাড়ি কামাই শেষ করে দিয়ে দিচ্ছে। একটু আগে একটু বালা খাইতাম, অনেক বালা খাইতে পারি না। এই দেশে কোনো বিচার নাই, আগে বিচার আছে শেখ হাসিনার আমলে, অনেক বর্তমান কোনো বিচার নাই। কোনো কিছু পরিবর্তন না, আরো অধপতন হয়েছে। আগে থানার মধ্যে গেলে একটা মামলা নিত, বিচার করতো, আঙ্গর বিচার হইতো, পুলিশ যাইতো ইনকোয়ারিতে, ওখানে এই মামলা নেয় না, থানা তো জানা। কেন আওয়ামী লীগের দোষ কি? আসমার আমলে যেগুলো খুন হলো শিলা বিচার কখন হবে? আসমার আমলে তো খুন হলো, শিলা কি হবে? হাসিনা চলে যাওয়ার পর যেগুলো খুন খারাপই হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, শিলা বিচার কেনা কখন করবি? হাসিনা খারাপ, হাসিনা খারাপ, হাসিনা খারাপ, হাসিনা আমলে চুরি ডাকাতি হয় নাই। হাসিনা খারাপ লোক চলে যাওয়ার পর তারপর দেশে তিল্লা হচ্ছে কে, খুন খারাপই এখন মারামারি হচ্ছে কে। জামাতের কাজ ভালো লাগছে, উনিও যে আপনি কোনটা বলতে চাচ্ছেন? আমরা তো এখন ভালো নাই, এটা বলার লাভ আছে? এই দলগুলোর ভিতরে কাদের কার্যক্রম ভালো লাগে আপনার? সবচাইতে আওয়ামী লীগে ভালো হবে বেটার। আওয়ামী লীগ? এইটাই better। আওয়ামী লীগ তো এখন নাই, না থাকলে কি হয়েছে, সমস্যা নেই। আওয়ামী লীগ যদি নির্বাচন না করে ভোট দিতে যাবেন? যাবো না। যাবেন না? আওয়ামী লীগের বিকল্প কোন দল আছে পছন্দ করছেন? না করি না, মানে আওয়ামী লীগে? আচ্ছা, ধন্যবাদ। যত পাইবো সব পাইবো, খালি মুক্তিযোদ্ধার কোটা। এই একটা কারণে আমি মিছিল মিটিং এ গেছি, নাইলে শেখ হাসিনার উপর আমার কোনো অভিযোগ নাই। খুব শান্তিতে ছিলাম, খুব বাংলাদেশটা খুব উন্নত ছিল। কেন তাড়ালাম? ওই যে আমার একটাই লক্ষ্য ছিল, আমি তো একটা 4টা শিক্ষিত পোলাপানের মা, যে আমার ছেলে মেয়েরা বড় কিছু হইতে পারবো না, আমার বাপ দাদারা মুক্তিযোদ্ধা যায় নাই দেখে পারবো না, সে খালি মুক্তিযোদ্ধার টাইনা নিব, এইটাই এর উপর আমার গোসা ছিল, আর কোনো গোসা নেই। কারা কারা মারছে? হাসিনার নাম দিছে, হাসিনা একটা বিমান। আমার বুড়ো হয়েছি বাতাস খাইয়া, আমরা ভাতও খাই না, আর আমরা কাপড়ও নিজে পরি, আমরা কিছুই বুঝি না। ইনুসের নিজের পখন বলকে কুড়াইতে না, কখন গরম হোক আর কখন গরম হোক, আর হে খাইয়ে শান্তিতে মতো যাও। আওয়ামী লীগ ছাড়া কেউ কেন রাজার ইলেকশন আওয়ামী লীগ বাদ দেওয়া তাহলে কেউ কিন্তু আওয়ামী লীগ আসতে হবে। আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শুরু দিত না। না না, চাঁদাবাজি করে, খালি চাঁদাবাজি, মাথা ফাটা নিয়ে ঈদ মাসে আমার মাথা ফাটা বুট কামাইবার লাগিয়ে বুঝুন, এইটা পাহারা দিয়ে খালি বুটি লাগিয়া, আর নাইলে রিলেশন গেলে চাইলে সাতর লেগে গেছে। শেখ হাসিনার আমলে তো ভালো ছিল, এখন তো আর ভালো নেই। আওয়ামী লীগ আসাই দরকার, আওয়ামী লীগ সরকার আসলে ভালো হতো। এখন পরিস্থিতি খুব ঘোলাটা, ইনকাম ভালো হচ্ছিল, কামাই ভালো, জীবনে নিরাপত্তা নেই এখন বর্তমানে, আগেও নিরাপত্তা ছিল। আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে না, যারা করলো তাদেরকে বিচার হতে পারে না। নিখোঁজ হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে একজন নেতার সঙ্গে ইলিয়াস আলীর তুমুল বাগবিতণ্ডা হয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই ছিলেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডা হয় মারাত্মক রকম। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই যে টিউশন থেকে ধ্বংসন করার যে সাপগুলো আমার দল এখনো রয়ে গেছে, যদি এদেরকে দল থেকে আপনার বিতাড়িত না করেন এখন পর্যন্ত সামনে দল আগাতে পারবেন না। এই দেশের উন্নয়ন যা করছে শেখ হাসিনাই করছে। দেশ চালাইলে একমাত্র শেখ হাসিনার সরকারি ভালো। দেশ চালাইতে গেলে কিছু খারাপ ভালো মন্দ মিলাই হয়। 5ই আগস্টের পরে অনেক খারাপ অবস্থা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, সুস্থ হইতো না। জি না, যাবেন না, না ভোট দিয়ে যেতাম না, এটাও যেতাম না। আমরা আওয়ামী লীগ ছাড়া আমরা কোরআনের পক্ষে, আমরা কোরআনের বাইরে আমরা কিছু নাই। এই যে মেমনের অর্থ এই তো আমরা নাই, কোরআনের পক্ষে আমরা 100 বার আমরা। এই জাতিরে ঠিক করতে হইলে শেখ হাসিনার দরকার, এছাড়া কেউ পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে। একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিছে, এখন কি খুন হইতেছে না? এখন খুন করে কারা? এখন তো শেখ হাসিনা নাই, এখন কারা খুন করে?
ওপেন খুন করা হয়। আপনার 5,000 টাকা সাথে রাখলে সন্ধ্যা হলে বাসায় যাইবেন নিরাপদ না। এই 17 বছর ঘরের দরজা খুলে ঘুমাইছি, ভয় পাই না। আর এখন রাস্তায় বেরোলে অনিরাপদ, ভয়ের রাস্তায় চলা যায় না। আগে এক জায়গায় চাঁদা যদি দিত দোকানদাররা 50 টাকা, এখন দেয় 200 টাকা, কিন্তু ভয়ে বলে না। জিজ্ঞেস করতে বলে কেউ চাঁদা দেয় না, এখন চাঁদা আরো বেশি দেয়। সবই তো শাকে চিনা করছে, রাস্তাঘাট সবই তো শাকে চিনা করছে। আগে মানুষ রাস্তাঘাটে পেশাব পায়খানা করতো, মানুষ ফুটপাতে হাঁটতো না, এখন মানুষের টাইলস দিয়ে হাঁটে। রাস্তা টাইলস করে দিছে, ব্রিজ করছে, অনেক রাস্তাঘাট করছে, রাস্তা বড় করছে, সব করছে। শেখ হাসিনা যা করে রেখে গেছে আগামী 50 বছরও কোনো সরকার পারবো না। এই তেলের উপরে কার্পেটিং ঢালাই করে খাইবো হেরা, নামের উপরে খাইবো, পারবো না কেউ করতে। চ্যালেঞ্জ যদি পারে, ওই যে জামাত এনসিপি বলে তারা নির্বাচনে হতে দিব না। আগে সুন্দর মতো একটা নির্বাচন হোক। বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে, নির্বাচনই হবে না। এই জায়গায় 50% ভোটার আছে আওয়ামী লীগের, এই 50% না গেলে তো ভোট কেন্দ্র খালি। আপনি কারে জনগণের ভোট দেখাইবেন? অর্ধেক ভোটার তো যাইবো না কেন্দ্রে, তো ভোটে তো খালি। আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ভালো হইব। আল্লাহ জনগণ যারে আনে। আওয়ামী লীগ পাইবো সবার থেকে বেশি, 180 কম না আওয়ামী লীগ। বিএনপি পাইবো 30-35টা। যে অবস্থা বর্তমানে গণ অধিকার পরিষদ বিপিনুর হ্যারাসে অ্যাডমিনে খালি হইতে ভোট পাইনি দেয়। এনসিপি এগো কোনো ভোট নাই, জনগণের এগো কি যে নাম সেও জানে না। আজকেও বলেছে জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিছে। বলেন কত শিরক কথাবার্তা। এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে। জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়। বাংলাদেশটারে শেষ করে 50 বছরের নিচে নিচে চোর খানকের গোলারা আগে আমরা খেদাইছি, স্বাধীন করছি। এই চোরের নগে যে মিলছে এই আরব চোরে। উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি, আপনাদের চেয়ে বেশি জানি। কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটা আপনার বাবার নাই, আপনি জানেন না সেই ঘটনা। কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে, 2 অক্ষর বেশি জানা আছে। আমি কেন ওনার সম্পর্কে বলতে যাব? আমি কেন ওনার সম্পর্কে সমালোচনা করতে যাব? আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। 5ই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে 5ই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় 400-500 লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। তো এই অবস্থায় আমি আমার টেলিকমে, তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকমে, তো আমার কয়েকজন সহকর্মী এবং আরো বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরো কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইনান অ্যারাউন্ড 10:30-11টার দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন। আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার, কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই, পুলিশও ফাংশন করতেছে না। জানতে পারলাম, সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে, কেউ পালিয়ে গেছে। না, ভয় ঠিক না, আমি আসলে পুলিশ বাহিনীতে 34 বছর যাবত কর্মরত আছি। আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম, তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই, বরং তারা আমাকে ভালোই জানে। আর একটা দায়িত্ববোধ থেকে, আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে, তা আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম। আমাদের যে পুলিশের যে 999, ওই 999টি আগের দিন রাতে বন্ধ হয়ে যায়। তো 999-এর যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরো কয়েকজন লোক নিয়ে এসে 999টা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি। আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার, যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন,
আমরাও কর্মরত ছিলাম। তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো। তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত, যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে, রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম, পুলিশ লাইন্সের গেট আটকানো, ওরা আমাদেরকে ঢুকতে দেবে না, প্রথম রাজি হয়নি। পরে ওর মধ্যে আমার পরিচিত 2-1 পুলিশ সদস্য ছিল, তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ এবং একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল। 400-500 পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা। তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে, তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে, এখন তারা কেউ নাই। তাই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে। তখন আমি তাদের কাছে গেলাম, আমি তাদেরকে বললাম যে দেখো, পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না, আমি এই পুলিশ টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম, এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না। বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি, যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা। তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো তখন তারা আমার কথায়, তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম, সেখান থেকে মৃতদেহ। এখানে একটু মাঝখানে একটু প্রশ্নটা করি, সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে 5 আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি, আমি সে সময় দেখে, কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তারা বিচার পাবেন কিনা, বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিকমতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা, এরকম। আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ব বোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না, এটা ওকে। বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, এটা তার জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি। শীর্ষ নেতারা বিপ্লব করেছে 45 দিন, 45 দিনের আগে তারা ছাত্রলীগ করতো, স্বৈরাচার তারা। আমাদের যে স্বৈরাচার দোসরই, তারা স্বৈরাচার নিজেরাই, তাদের বাবারা আওয়ামী লীগের কমিটিতে ছিল। তার মানে কি 45 দিন পরে আগে যদি এই বিপ্লব না হতো তারা আবার আওয়ামী লীগে ব্যাক করতো, বলতো আমরা আওয়ামী লীগই করি, ছাত্রলীগই করি, বৈষম্যবিরোধী আন্দোলন আবার চলে এসেছি। আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের, আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের, এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের। এইভাবে কোনো বিচার চলতে পারে না। বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন, ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে, আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে। আমার কথা হলো উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায়, নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেরাই আসামি পক্ষ, নিজেরাই সরকারি পক্ষ, এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না। আমলিগে যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে, এই দেশের নিগে ভোট আমলিগে দিমু। জয় বাংলা নৌকা, জয় বাংলা নৌকা। অন্য কোন সরকার জীবনও করতে পারবো না। দুর্নীতি ঠিকই চলবো, চুরি চামারি ঠিকই চলবো, কিন্তু এরকম উন্নয়ন কোন সরকারও করতে পারবো না। এই রাস্তাঘাট গুলা যে করে গেছে, এগুলা যে করে গেছে, কোন সরকার করতে পারবো না। এই জামাত শিবির কোন, ওরা কি দুর্নীতি নেও, ওরা কি চোর না? ওরা 100% চোর, কিন্তু মানুষ জানে না। বিএমপি কি চোর না? বিএমপি দুল চোরই না হইতো, এখনো তারেক যে দেশ আসার না কে কিন্নিকে আসার না, এটা কি মানুষ জানে না? রাস্তাঘাটে দিল আপনি 20,000 টাকা নিয়ে বাইরন আতাটা দুগুর বুগুর করবো যে আপনি রিস্কাতে যাইতেছেন কোন খাবলাতে নিয়ে জায়গা। আর আমলিকের আমলে কোনো হরতাল মরতাল কোনো কিছু এটি আসছিল না, আর চিন্তাকারী ছিল না আমলিকের আমলে। ডক্টর ইউনূস নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে কোন পক্ষ না নিয়ে, মানে আমলিকে যোগ করে সুষ্ঠু নির্বাচন দিক,
তাহলে দেওয়া যাবো যে কেরা পার হয়। আমার পক্ষে সম্ভব না নির্বাচন দেওয়া আমলিগ ছাড়া। আমলিগ হলো সবচেয়ে বাংলাদেশের ভিতরে বড় দল, আর আমলিগ হলো সবচেয়ে ভালো মানুষ। আমলিগ ভালো ভাই, অনেক কিছু দিয়ে ভালো। আমলিগ যা করে গেছে এটা কি কোন সরকার করতে পারবো না। আমলিগ গরিবে যে না থাকার স্থান নাই, অঘর ঘর দিছে, থাকার জায়গা করে দিছে, ছাত্র ঘরে বড় বড় হল করে দিছে, যে রাস্তাঘাটে যারা হয়রানি করতো যানজটে তাদের জন্য ফ্লাই ওভার করে দিছে, মেট্রো রেল করে দিছে, মাথার পায়ে থেকে চান্দি পর্যন্ত সবারই উপকার করে গেছে আমলিগ। বয়স্ক ভাতা বন্ধ করে দিছে, বিধু ভাতা বন্ধ করে দিছে, এলায় এখন ছিনতাইকার বাঁচছে। গরিবের সরকার হাসিনে, বড় লোকের সরকার ডাক্তার ইনুজ জিয়া সাহেব একটা কলা গাছ গাড়ি দিয়ে দেয় নাই, তার কি অধিকার আছে? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিছে, তারা মারছে, আসাদুজ্জামান খান কামালের বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী গুলির অর্ডার দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বেতন পাই দিকে তো হে গুলি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে। কিন্তু তাই বুঝা যে পুলিশ হত্যা করছে, হেগিনার বিচার হবো না? হেরাও তো এই দেশের পোলাপান, হেরাও আপনার ভাই আমার ভাই, হেরা কি মানুষ না? হেরা কি গরু ছাগল? আগের সরকারেই আমাদের দরকার, শেখ হাসিনারই দরকার। আবার শেখ হাসিনাকে কেন চায়? কেন চায়? উনি মানুষের জন্য খুবই ভালো করছে, মানুষ ওনার ভুল বুঝছে, এখন সবাই ঘুরে ফিরে শেখ হাসিনার চায়, আমাদের এই প্রধানমন্ত্রী চাই। সে যাওয়ার পর খুবই মানুষের ভয়াবহ, মানুষের পেটে লাথি পড়ছে, যেরকম দাম বাড়ছে, যারা দিন আনে দিন খায় তারাও খেতে পারে না, অনেক কষ্ট। আমরাও ভাবছিলাম 30 বছর আওয়ামী লীগ আসতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের আমলে যে খারাপই গুলো হয়েছে এখন আর 3 গুণ হইতেছে। দিন শেষে সবাই আওয়ামী লীগের টাকা খাইতেছে, সবাই বক্তব্যে বলতেছে আওয়ামী লীগের কাছে থাকতে পারবো না, কিন্তু রাত্রে কিন্তু বান্ডিল খাইতেছে। আওয়ামী লীগ সরকারের পিএস 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। আসিফ মাহমুদ নাইতে 6 মাসে তারা 300-400 কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে দুর্নীতি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়েছে? সময় পার্থক্য। কিন্তু তারা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়, তারা 7 মাসে। শেখ হাসিনার টাকা তো ওনার মুখ দিয়ে কথাই না। এখনো তো তোমরা শেখ হাসিনার টাকার ইলিশে খাইতেছ। 1200 টাকার উপরে ইলিশ রয়েছে না, কয় শেখ হাসিনা সৈরাছে সব ইলিশ দিয়ে লাইছে। শেখ হাসিনা 5 টন ইলিশ দিত দেশের সম্পর্কর জন্য, পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ লেনদেনের জন্য, যাতে পার্শ্ববর্তী দেশ। কিন্তু আমি হাত বাড়াইলে যাকে পাবো তারে কি আমি বন্ধুত্ব মনে করব? আমি হাত বাড়াইলে যারে আগে পাবো তারে আমি বন্ধু পাবো। দেখেন হয়তো ভারতের কিছু ভিআইপি লোক আছে, পূজায় বা তারে ভালোবাসে, সেও তারে ভালোবাসে, ব্যবসার খাতিরে 5 টন ইলিশ দিত। আচ্ছা, 5 টন ইলিশ দিত, এটা মানে আমি সত্য কথা, কী দামে দিত, কত টাকা দিত আমি জানি না। আচ্ছা, তখন আমি এইবার জুলাই আন্দোলনের পর মানুষে কয় ঢাকা না দিল্লি, কয় ঢাকা ঢাকা। ইন্নুস সাহেব কিন্তু ঠিকই কয় দিল্লি। আমরা যদি বলি ঢাকা না দিল্লি, আমাদের দেশের সরকার সারাক্ষণেই বলে দিল্লি দিল্লি। একদিনে দিছে 3000 টন, আর হ্যাঁ দিত কয় টন? 5 টন। একদিনেই 3000 টন দিছে। আচ্ছা, ইলিশ মাছ কি নদী থেকে পলায় গেছে? ইলিশ কই? ইলিশ মাছ কই? আপনি নিজ জীবনে নাকি দেখছেন 2600 টাকা কেজি ইলিশ? এই বাংলার ইতিহাসে আছে। ওখানে বাঙালির মুখ লড়ে না, বাঙালি বালা, কারণ ওখানে বাপে মারতাছি, বুঝছেন? ওখানে বাপে মারছে। 1200 টাকার উপরে ইলিশ রয়েছে না, কয় শেখ হাসিনা সৈরাছে সব ইলিশ দিয়া লাইছে। ওখান 2600 টাকা কেজি। ও শেখ হাসিনার টাকা তো ওখানার মুখ দিয়ে কথা না। 3000 টাকা 10,000 টাকা হইলে কি টাকা তো শেখ হাসিনার। এই ব্যাংক জব্দ করছো, এই পদ্মা সেতু তাই কোটি কোটি টাকা, মেট্রো রেল তাই কোটি কোটি টাকা, ওই টাকাগুলা বাগচাক করিয়া খাও। আর ইলিশ মাছের কত মূল্য তোমরা বুঝো না। ইলিশ মাছ যদি তোমার নিজের পকেটের টাকা থেকে না খাইতা তাহলে বুঝতা। এখনো তো তোমরা শেখ হাসিনার টাকার ইলিশে খাইতেছ। গায়ে লাগে না? 3000 টাকা 2600 টাকা কেজি ইলিশ। এই দেশে 5 লাখ মানুষে ইলিশ খাইতে পারে না। এই কি শুরু হয়েছে দেশে? যদি মনে করেন এই দেশে 20 কোটি জনগণ আছে, এই দেশে 20 কোটি জনগণ আছে, আমার মনে হয় না 5 লক্ষ লোকে ইলিশ মাছ খাইছে। উন্নয়ন এতটুকু হয়েছে, যদি 20 কোটি লোক থাকে 5 লক্ষ লোক ইলিশ মাছ এবার খাইতে পারে না। ভোট কিসে দিবেন? এখন যদি হাসিনা নাই আমরা ভোট দিম করে। হাসিনার ভোট যেমন হেরা তো ধুমকি দিবে, হামকি দিবে, মারবে, ধরবে। বিএনপি পার্টি হেগো কথা কি জনগণ যাইবে তো হাসিনার চাইবে, দেশে ইলেকশন করবো। আওয়ামী লীগ ছাড়া তো যেমন সরকার আমাকে ভালোবাসে, সরকার গরিব ভালোবাসে, রাস্তাঘাট, ব্রিজ, খাল, দরজা। হাসিনার দেশে হোক, 2টা পার্টি ইলেকশন করবে।
জাতির জনক বঙ্গবন্ধুকে জনতি শেখ হাসিনাকে যেভাবে সার্জিস কথা বলতো, মানে এদের আসলে আমি আধুনিক মুস্তাক বলবো, এবং মুস্তাকের উত্তরসূরি এরা। এছাড়া আর কিছু বলবো না। তবে মুস্তাকও বেশি দিন টিকে থাকতে পারেনি, আমার বিশ্বাস এরাও টিকে থাকতে পারবে না। হঠাৎ করে কিছু মানুষের কাছে টাকা আসছে, তাদের এই কারণেই তো আজকে দেশের এই অবস্থা, এবং তারা যে অবস্থাতে আছে তারাও একদিন অনুশোচনা করবে। পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে গণমাধ্যম, আমি আমার কথা বলতে পারি, যে দায়িত্ব পালন করে আসতে পেরেছি, নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে, বিশেষ করে কাছাকাছি ভবিষ্যতে সেটা পালন করতে কোন রকম কোনো সমস্যা হবে কিনা। আপনারা কি করছেন কিনা তাই বলেন। আমরা করছি। আপনাকে ধন্যবাদ যে আমি এই গণমাধ্যমের এই স্বাধীনতাটা আপনি নিশ্চিত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কালের কণ্ঠ পত্রিকা গত 10 মাসে ডাকাতি 610, খুন 3500, খুন ভাই খুন 3500 এই বাংলাদেশে, ধর্ষণ 4100, এর মধ্যে বহু নারী ধর্ষিতা মারাই গেছে, গ্যাং রেপ, ছিনতাই, ডাকাতি, অর্থ পাচার, লুণ্ঠন, অফিসে অফিসে ঘুষ, দুর্নীতি, খালি মামলায় হয়েছে নতুন করে 2.5 লাখ, খুব বেশি না, 2.5 লাখ। এক একটা মামলার আসামি কত জানেন? 5000, 7000। পুরো গ্রাম শুদ্ধ বিরান, পুরো গ্রাম শুদ্ধ বিরান, গ্রামে পুরুষ নাই। গতকালকে উত্তরবঙ্গে এক জেলায় সামান্য 1 ডিসিম জমি নিয়ে মারামারি করে এক ফ্যামিলির 3 জন খুন। মানুষকে কুপিয়ে মেরে ফেলছে, ব্যাঘাত দিয়ে মেরে ফেলছে, জবাই করে মেরে ফেলছে, বিছানার মধ্যে মেয়ে, মা, বাবা সব ছেড়ে জবাই করে নিয়ে যাচ্ছে। এই সমাজ খুব শান্তির সমাজ, তাই না? সমাজ নিয়ে ভাববেন না, ভাববেন না, ভাইবেন না। শুনেন, পশুর কোনো জীবন নাই, পশুর কোনো জীবন নেই। আরে ভাই, পশু খায়, পশু পেশা পায়খানা করে, পশু মারা যায়। আমি কি পশু? মানুষ কি পশু? তাহলে আপনাদের ভাবনা বিএনপি 3বার ক্ষমতায় গেছে, কি করছিল? বাংলাদেশে জারগ্রামে আমরা দেখছি, জারগ্রামে একটা মারি রাস্তা পর্যন্ত একটা ইডো ছিল না, এরা ইডো করতে পারেনি। বাংলাদেশে দেখো তো বিএনপি কোনো উন্নয়ন আছে নেই। কারণ জামালপুরের মধ্যে আমার বাড়ি জামালপুরের তাহলে আঙ্গুরি এলাকা তো একটা থানা তো দূর কথা। জামালপুর টিটির মধ্যে দেখেন যে বিএনপি যদি একটা উন্নয়নের থাকে, 3বারের মধ্যে যদি একটা উন্নয়ন থাকে। মাটি রাস্তা কোনো কাঁচা ছিল, একটা ইডো ছিল না। আর শেখ হাসিনা গেছে, মানুষের বাইরে একটা রাস্তা, ইস্তেফাদের রাস্তা, রাস্তা, পাকা রাস্তা, গ্রামের এ পাশে এক ব্রিজ, ও পাশে ব্রিজ, ওমুরা কালবার, কারেন্টের বাতি। বাংলাদেশে কোন পল্লী এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। এই শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে মানুষের বিদ্যুতের সেবা দেখলো। শেখ হাসিনা কি করছে মানুষের জন্য, কি না করছে? জীবনটাই জানাই শেখ হাসিনার অন্তরটা গেলি এই বাংলাদেশের মানুষকে কোথায় গেলি মানুষের বাইকের দেখারে নেই, আর সব পিছিয়ে দিচ্ছে। এটা তো করছে ষড়যন্ত্র করে নাই, এটা তো অগস্ত করে সহ্য হয় না। আর আলবদর রাজাকার, তার পাশে ওই যে আলসা আমিনার, এটা তো শেখ হাসিনার উন্নয়ন তো এনার অবস্থা হয় না। যে হলে এইভাবে যদি উন্নয়ন করতে থাকে জীবন ভর ক্ষমতায় অতি থাকবো, আমরা তো ক্ষমতায় যাবো না। যারা ক্ষমতায় যাইতে পারে না তারা এনার ষড়যন্ত্র করে। 5 বছর আগে থেকে তারা ষড়যন্ত্র করছে। কত তারিখে, কি মাসে, কত তারিখে শেখ হাসিনাকে উচ্ছেদ করবো, ওই জল্পনা কইলে জুলাই অবস্থান, জুলাই মাসের সোজা কথা 5 আগস্টে ওরা মিল খিলে তার পাশে ওই শেখ হাসিনার দেশে উচ্ছেদ করছে। এটা সরকার উচ্ছেদের আন্দোলন ছিল না, এটা মুক্তিযুদ্ধ কোরার আন্দোলন ছিল না, মুক্তিযুদ্ধের কোরার আন্দোলন ছিল না, এটা সরকার উচ্ছেদের আন্দোলন ছিল। এটা সরকার উচ্ছেদের ষড়যন্ত্র ছিল। এটা এখন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারে, সব একটা পোলা মানে বুঝতে পারে, একটা রিক্সাওয়ালা বুঝতে পারে, একটা দিন মজুর কামলারা বুঝতে পারে, ভালো মতো জিনিস এখন সবাই বোঝে। বাংলাদেশের আসার পরে, শেখ হাসিনা যাওয়ার পরে, আসার পরে খুব উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে যে সারাদিন 400 টাকা করছি। শেখ হাসিনার আমাদের আমার যদি সারাদিনে 1500-1600। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে এই ফেব্রুয়ারিতে? যদি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবো না, যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে মনে করেন বাংলাদেশে যে দল আছে সবটি একটা বাজানো না। আর আওয়ামী লীগ আলকাও যদি করে, তাও আওয়ামী লীগ 200 সিট লাগবে, 200। আমি চ্যালেঞ্জ
ছিলাম যদি শেখ হাসিনা যদি নির্বাচন আসে যদি শেখ হাসিনা যদি সিট না ক্ষমতা না যাইতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এখনো 200 সিট পাইবো। শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন রাজা, এখন আরো জনসমর্থন বেশি, আওয়ামী লীগ এখন আরো শক্তিশালী বেশি। আমরা দেশ গ্রামে আমরা জানি দেশ গ্রামের এই শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আছে, শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা এটা কই গমন করবেন? আওয়ামী লীগের বাদ দিয়া নির্বাচন কোনোদিনও হবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবো না, অন্য দেশের মধ্যে এই নির্বাচন মাইনা নিব না। যদি ভোট যদি না হয় সারা বাংলাদেশে যেটি দল আছে যেটি ভোট আছে তার বেশি ভোট হয়েছে আওয়ামী লীগে। যদি আওয়ামী লীগে যদি কেন্দ্রে ভোট দিবার না যায়, ভোটের সংখ্যা কম হবো না, তাহলে নির্বাচন কি হবো? বিরোধী দল হচ্ছে বিএনপি, বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ, দল হচ্ছে দুইটা। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না যায় তাহলে বিরোধী দল কেন থাকবো? আওয়ামী লীগ না থাকলে ভোট কেন যাবো না? আমরা ভোট দিবই না, ভোট দিব কারে দিব? ভোট কারে দিব? একবার না 3বার দিয়েছিলাম, বিএনপি 3বার ভোট দিয়েছিলাম। বাংলাদেশে কিচ্ছু করছিল না, বাংলাদেশে খালি লুটপাট রাজধানী ওই খাও করছে তারা। বাচ্চাটা পড়ছে তারও কথা দিচ্ছে আমলিকে কি না করছে হাসিনা। আমলিকে কই গুণ বাদ দেবো? এই দেশে কি আমলিক গেছে গা? আর এই মানুষ কি গেছে গা? এই দেশে কোন আমলিক কি গেছে গা? সব গেছে গা, কেচ্ছা হয়ে বয়ে রয়েছে। হ্যাঁ ছাড়া ভোট এই দেশে হবে না।